বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি। চলে যাচ্ছি ছাদে নতুন জিনিস দেখুন। চলো, জামা কাপড়গুলো মেলে নিব। মা মেলা হয়ে গেছে। এবার দেখো, চলে এসেছি আমার ছাদ বাগানে। ছোট্ট একটা ছাদ বাগানে এতে লাগানো আছে কিছু লঙ্কা গাছ। পাশ থেকে দেখো আবার এই ডাঁটা গাছ, এই শাক গাছগুলো বেরিয়েছে। এই শাক গাছগুলো কিন্তু আমার কিন্তু কাজে লাগে। বেরিয়েছে তার কারণ তুলে ফেলেনি আমার বাবুসোনার ছেলে সবজিতে দেওয়া হয়। দেখো লঙ্কা গাছ, এই টবটাতে কবে থেকে আমি লঙ্কা গাছটা লাগিয়েছি, তো একটা মাত্রই লঙ্কা ধরেছে এতদিনে। এ দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে না ভালো। এই দেখো, ওইখানে যে লঙ্কা গাছ কিছু, এখানেও ধরেছে লঙ্কা ধরেছে, ভেতরেও ধরেছে দু একটা। আর দেখি এটা আমার লেবু গাছ। লেবু গাছের সাইড থেকে আবার একটা চাল কুমড়ো গাছ, মানে সাদা কুমড়োর গাছ বেরিয়েছে। দেখো গাছে ফুলও চলে এসেছে। দেখো গাছে ফুল চলে এসেছে গাছগুলোতে দেখলাম। আর দেখো আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছে কিন্তু অনেকগুলো ডালপালা ছেড়েছে। নতুন গাছ অবশ্য, ফুল টুল ধরেনি এবছর ড্রাগন গাছ। আর তার পাশেই দেখো একটা তরমুজ গাছ ধরেছে। তো তরমুজ গাছটায় একটা তরমুজে ধরেছে। এই দেখো, দেখতে পাচ্ছি। এই দেখো, তো আমি তো খুবই খুশি। তরমুজ কত বড় হবে না হবে এক্সাইটেড আছি। তো এখানে লাগানো আছে কিছু ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স বা ভেন্ডি সবাই দুই রকম আমি দেখি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, তুলে ফেলে দেবো। এখানেও তাই, জলের অভাবে গাছগুলো মারা গেছে। আর এখানে কিছু রসুন, আদা, আলু এসব গাছ লাগিয়েছি, এই ফেলেছি। তো আগাছাগুলো হয়েছে, তুলে ফেলে দেবো আমি, পরে একাতে হচ্ছে না। এখন একটা জুঁই ফুলের গাছ আছে। এই জুঁই ফুলের গাছটা মরে যাচ্ছে। বেগুন গাছগুলো, বেগুনের ফুলগুলো মরে যাচ্ছে। তো আর এখানে কিছু লাফা গাছ আছে। দেখো লাফা হয়েছে। লাফা কালকে আমি অনেকগুলোই তুলে নিয়েছি। আর এটা হচ্ছে শশা গাছ। শশা গাছে প্রচুর ফুল ধরছে, কিন্তু একটা শশা কিন্তু ধরেনি এখন পর্যন্ত। তার এই গাছগুলো একটা মারা গেছে, কষ্ট লাগছে। গাছ লাগিয়ে যদি মারা যায়, গাছটাকে নামিয়ে দেব। পরে পরিষ্কার করে নেব। এখনকার ভিডিওটা এখনকার পর্যন্তই। টাটা। দেখো বন্ধুরা, তারপর চলে গেছি কিন্তু আমরা গঙ্গা পুজো দেখতে। এটা গঙ্গা পুজোর দিনের ভিডিও এতদিনে পোস্ট করছি। তো যাই হোক, টাইম পাইনি, কী করব। তো দেখো আমরা চলে গেছি, অনেক পাড়ার অনেকজন গেছি। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। আর আমার বাবুসোনা কিন্তু কীর্তন শুনতে খুব ভালোবাসা। আর যখনই কীর্তন আসতো তখনই ধূপকাঠি নিয়ে বাইরে চলে যায় প্রণাম করতে আর নাচ করে। তো দেখো এখানে একই ঘটনা ঘটেছে। এখন ধূপকাঠি নাই তাই, কিন্তু ও কিন্তু যখনই কীর্তনটা হচ্ছে ওর মনে হতো কিন্তু চঞ্চলতা হচ্ছে, আর দু হাতে তালে দিচ্ছে আর লাফিয়ে লাফিয়ে নাচ করছে, দেখেছো? তো ও কীর্তন শুনতে খুবই ভালোবাসে। তো ঠাকুর করুক, ও যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি আগে থেকে চাইতাম ও যেন কৃষ্ণর প্রতি খুব ভক্তি হয়।
তো দেখো কেমনভাবে নাচ করছে, তো আমি ভিডিও করে নিয়েছি, তো নাচ করছে তো সবাইকে দেখানোর জন্য। দেখো যতবার ওখানে কীর্তন করছে, হরে কৃষ্ণ করছে, ততবার কিন্তু নাচ করছে। তো আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, এরকম ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে হয়। আর ও কিন্তু পড়াশোনা খুব ভালো করে, মানে 1 বছর 8 মাস থেকে ও কিন্তু পড়াশোনা প্রায় সবই শিখে গেছে। তো দেখো সবাই নাচ করছে বলে সবাই কত আদর করছে। দেখো তো ওইদিকে চলে গেলো, সেই জন্য আমি ভিডিওটা করলাম না। গরম খিচুড়ি দিচ্ছিল, আমি চলে এসেছিলাম কিন্তু সন্ধ্যাবেলায় মাদের বাড়িতে এসেছি। দাদাকে হামি দিলে আমার উঠবে। বোনের ছেলে, তো ওকে ওঠানোর দাদাকে চেষ্টা একটা হামি দাও, করছিলাম, তাই দেখো দাদাকে একটা হামি দাও। এবার বলো উঠো দাদা। উঠো। ও উঠতে চাইছে না বলে ওকে হামে দিয়ে তুলবে। তো এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা, টাটা।